বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এএফটিস রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। তো আমি এখানে ছোট ছোট যে মলা মাছগুলো ছিল সেই মাছের চচ্চড়ি করেছি। আপনারা চাইলে কাচকি মাছের বা যে কোনো ছোট মাছের চচ্চড়ি একইভাবে করে নিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট হচ্ছে মলা মাছ। আমি মলা মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আসলে ছোট ছোট মাছগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং চোখের জন্য অনেক উপকারী। তো যত পারেন ছোট মাছ খাওয়ার চেষ্টা করবেন। আমি খুবই সহজভাবে এই রেসিপিটি করার চেষ্টা করেছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 2 থেকে 3টার মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর 7 থেকে 8টার মতো হচ্ছে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টার মতো হচ্ছে আলুগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। এটা এখানে আপনারা চাইলে খুন্তি অথবা চামচ দিয়েও নেড়ে চেড়ে নিতে পারেন অথবা হাত দিয়ে মেখে নিতে পারেন। তো আমি হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাছের সাথে আলুগুলো দিয়ে। তো আমি এখানে ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা চাইলে মাখা মাখাও করতে পারেন। তো আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে পানিটাকে অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখেন ঢাকনা খোলার পরপরই আমার কিন্তু মাছ চচ্চড়ি প্রায় হয়ে গিয়েছে। একদম আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোল কিন্তু অনেকটাই টেনে এসেছে। আমি আগেই বলেছি আমি একটু ঝোল ঝোল রাখবো। আমার কাছে হালকা ঝোল ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং আমার পরিবার অনেক বেশি পছন্দ করে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো টমেটো। তো আমি 2টো টমেটোকে ভালোভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো এখন আমি টমেটোটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি। দেখেন ঢাকনা খোলার পরে আমার কিন্তু মাছের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে যতটুকু ঝোল আছে অতটুকু আরেকটু ঝোল কমিয়ে তারপরে আমি তরকারিটাকে অর্থাৎ মাছের চচ্চড়িটাকে আমি নামিয়ে ফেলবো। তো নামানোর আগে দিয়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট অপশনাল, ফ্লেভারটা অনেক সুন্দর হয়, আপনারা চাইলেও দিতে পারেন। তো দিলে হচ্ছে কালারটা সুন্দর হয় আর খেতে তো খুবই অসাধারণ হয়। তো এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন নামানোর পরে কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। তো আপনারা এই বাসায় রেসিপিটি তৈরি করতে পারেন, দেখবেন আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে। আমি এটা যতটুকু পেরেছি আমি সহজভাবে আপনাদের মাঝে রেসিপিটি তুলে ধরেছি। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে দেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার মাঝে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আমার শর্ট ভিডিও আছে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো শর্ট ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই রান্না এবং ব্লগের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।